ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। আজকে আমরা মডেল সেট 12 আলোচনা করব। ক্লাস 12 সেমিস্টার 3 ইংলিশ ডাফ এন্ড দাঁত কোয়েশ্চেন বাঁচ থেকে যে সকল সেটগুলো আমি আলোচনা করছিলাম সেই সেটগুলোর কন্টিনিউয়েশন হিসাবে আজকের ক্লাস। আজকে মডেল সেট নাম্বার 12 একেবারে প্রোজ সেকশন, পোয়েট্রি সেকশন, ড্রামা সেকশন আলোচনা করব। যারা নতুন এসছো তারা অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং যারা এক্সিস্টিং স্টুডেন্টস আছো তারা অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে ভিডিওগুলো। যাই হোক, শুরু করছি মডেল সেট নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 এ বলা হয়েছে, when the jungle hit the station the narrator could see, যখন জঙ্গলটা যখন স্টেশনটাকে হাইড করে দিয়েছিল, the narrator could see, ন্যারেটর তখনও যেটা দেখতে পাচ্ছিল সেটা কোনটা? ন্যারেটর কুড সি অপশন ডি, দ্য গার্ল হু স্টুড অ্যালোন। উত্তর হবে অপশন ডি, মেয়েটিকে দেখতে পাচ্ছিল যে একা দাঁড়িয়েছিল। নেক্সট, দ্য সোসাইটি হোয়ার কালাম লিভড, যে সোসাইটিতে কালাম বাস করতেন, হ্যাড প্রিডমিনেন্স অফ, কাদের প্রিডমিনেন্স ছিল, কাদের প্রাধান্য বেশি ছিল? এবং এটা লেখা ছিল দেখবে টেক্সটে, প্রিডমিনেন্টলি মুসলিমস। সো উত্তর হবে অপশন এ, মুসলিমস। নাম্বার 3, ইন অ্যান্টন চেকভস দ্য বেট হোয়াট ডাজ দ্য গার্ডেন সিম্বলাইজ? গার্ডেন বলতে একেবারে লাস্ট পোর্শনে দেখবে যে লয়ার কি করছে, উইন্ডো দিয়ে গার্ডেনে এন্ট্রি করছে, অ্যান্ড গার্ডেন স্ট্যান্ডস ফর, যেটা বোঝায় তার ফ্রিডমকে, যার জন্য অপশন ডি, ফ্রিডম অ্যান্ড এসকেপ, এটাকে ইঙ্গিত করে এই গার্ডেনটা। এবার যাই কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে দ্য ন্যারেটর ডিড নট ওয়ান্ট টু ব্রেক হিজ জার্নি, ন্যারেটর তার জার্নিটা ব্রেক করতে চাইছে না অ্যাট দেউলিতে, বিকজ, কারণ কি? কারণ ইট মে স্পয়েল হিজ গেম, এই যে অপশনস এ, এটা তার গেমটাকে নষ্ট করে দিতে পারে। নাম্বার 5, দিস রিমেইনড হিজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ, উত্তর হবে লেট 60s, কালামের বাবার এটা অভ্যেস ছিল একেবারে 60s এর শেষ, মানে অপশন সি হচ্ছে রাইট আনসার, লেট 60s পর্যন্ত তার এই অভ্যেসটা ছিল। এবার আমি যাব কোশ্চেন নাম্বার 6 এ, যেখানে বলা হয়েছে চুজ দ্য অপশন দ্যাট মার্কস দ্য কারেক্ট অর্ডার অফ ট্রু অ্যান্ড ফলস। ট্রু ফলস আগে বসিয়ে দ্য ন্যারেটর ওয়াজ ইনডিফারেন্ট অ্যাবাউট দেউলি সম্পর্কে সে উদাসীন ছিল। ন্যারেটর দেউলি সম্পর্কে কখনোই উদাসীন ছিলেন না, যার জন্য এটা একটা ফলস স্টেটমেন্ট। দ্য টি ভেন্ডার্স বিহেভিয়ার টু দ্য ন্যারেটর ওয়াজ ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ আচরণ ছিল, এটাও আমি সঠিক বলে মনে করব না, কারণ সে বলেছিল আমি কি মেয়েটাকে চিনি, হ্যাঁ মেয়েটার সঙ্গে কি আমার সম্পর্ক আছে, তাহলে ফ্রেন্ডলি আমি বলতে পারবো না, এটাকে আমি ফলস বলবো। দ্য গার্ল শোড ডিপ অ্যাটাচমেন্ট টু দ্য ন্যারেটর, মেয়েটার সঙ্গে ন্যারেটরের একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছিল, হ্যাঁ এটা আমি সঠিক বলবো। এবং দ্য ন্যারেটর টোল্ড দ্য গার্ল দ্যাট হি হ্যাড টু গো টু দিল্লি, ন্যারেটর মেয়েটিকে বলেছিল যে তাকে দিল্লি যেতে হবে, এটাও ট্রু স্টেটমেন্ট। তাহলে দাঁড়ালো কি? ফলস ট্রু। অপশন 2টা দেখো, মানে বি, ফলস ট্রু, এটা হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 7, when did the banker go into the garden wing before the release day? রিলিজ ডে এর আগে ব্যাংকার গার্ডেনে কখন যাচ্ছে? ব্যাংকার যাচ্ছে at 3 o'clock at night, ব্যাংকার রাত 3টার সময় যাচ্ছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের পেজে চলে এসো। পরের পেজ মানে হচ্ছে কোশ্চেন নাম্বার 8, দ্য ন্যারেটর ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস, ন্যারেটর যথেষ্ট নার্ভাস ছিল এবং উদ্বিগ্ন ছিল when the train entered দেউলি, যখন ট্রেনটা দেউলিতে এন্টার করছে। and the narrator was quite afraid of his approach, রিজন হিসাবে বলেছে ন্যারেটর যথেষ্ট ভীত ছিল যে সে মেয়েটার সঙ্গে কেমন অ্যাপ্রোচ করবে। অ্যাসারশনে যেটা বলা হয়েছে সেটাও সঠিক স্টেটমেন্ট এবং রিজন হিসাবে এটা আমি তুলে ধরতে পারি যে হ্যাঁ, ন্যারেটর ওয়াজ কোয়াইট অ্যাফ্রেড অফ হিজ অ্যাপ্রোচ টু দ্য গার্ল। সুতরাং আমি বলবো অ্যাসারশনস অ্যান্ড রিজন আর কারেক্ট অ্যান্ড দ্য রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, অপশন ডিটা সঠিক উত্তর বলে ধরবে। দ্য থিম অফ দ্য স্টোরি দ্য বেটের যে থিম, সেই থিমটা কি? সেটা হচ্ছে, দেখো 4টে অপশন দিয়েছে, আগে এটা বুঝতে হবে, এটা কিন্তু একটু বিতর্কিত হবে এবং এটা তোমাদের ভাবার মতন জায়গা। কীরকম?
থিম মানে বিষয়বস্তু, এই গল্পের বিষয়বস্তু হচ্ছে চ্যালেঞ্জ অ্যান্ড ইটস আউটকাম, চ্যালেঞ্জ করলে তার ফলাফল কি হতে পারে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে দুয়েরটা, দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ, এই পার্থিব জীবনের যে মূল্য এবং মেটেরিয়াল ওয়েলথ তার মিনিং, এটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ পাচ্ছে। আবার আরেকটা হচ্ছে ডিবেট বিটুইন ক্যাপিটাল পানিশমেন্ট অ্যান্ড লাইফ ইমপ্রিজনমেন্ট। দেখো ক্যাপিটাল পানিশমেন্ট আর লাইফ ইমপ্রিজনমেন্টের ডিবেট দিয়ে শুরু হয়েছিল ঠিক, কিন্তু শেষে গিয়ে ওই ক্যাপিটাল পানিশমেন্ট আর ইমপ্রিজনমেন্টটা ইম্পর্টেন্ট হয়নি। এবং প্রাইড এবং ফুলিশনেস, গর্ব এবং বোকামো, বোকামোর এখানে কোনো জায়গা নেই, এখানে একটা লাইফ লেসন দিচ্ছে, যার জন্য আমি অপশনস বিটা সঠিক হিসাবে ধরবো, যে লাইফ অ্যান্ড দ্য ভ্যালু অফ মেটেরিয়াল ওয়েলথ, তার গুরুত্বটা কি জীবনে সেটা বোঝানো হয়েছে এই গল্পের মাধ্যমে। নাম্বার 10, রামেশ্বরম। রামেশ্বরম হচ্ছে একটা আইল্যান্ড টাউন, দেখো এটা ডি এর সঙ্গে মিলবে। দ্য শিব টেম্পল, শিব টেম্পল হচ্ছে অ্যাবাউট 10 minutes ওয়াক এ। আর কালামস অ্যানসেস্ট্রাল হাউস, এটা হচ্ছে অন দ্য মস্ক স্ট্রিট। আর কোকোনাট গ্রোভ অ্যাবাউট 4 miles ফ্রম কালামস হাউস। তাহলে দাঁড়াচ্ছে কি, অপশনস বিটা দেখো ভালো করে, 1D, 2A, 3B এবং 4C, ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। প্রোজ পোর্শন হয়ে গেল, এবার আমাদের পোয়েট্রি সেকশনে যেতে হবে। পোয়েট্রি সেকশনে যেটা দিয়েছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 11, দ্য ফ্রেজ এ ডার্জ লাইক মারমার ইমপ্লাই। দেখো ডার্জ লাইক মারমার, এটার মধ্যে কি অন্তর্নিহিত অর্থ রয়েছে? এটা রেনকে বোঝায় না উইন্ডকে বোঝায় না সিকে বোঝায় না ট্রিজ ল্যামেন্টকে বোঝায়? এটা হচ্ছে ট্রিজের, গাছের অর্থাৎ ক্যাজুয়ারিনা ট্রিয়ের যে ল্যামেন্ট সেটাকে বোঝায়, অতএব অপশনস ডি সঠিক উত্তর। ওয়ান সেলেশিয়াল অবজেক্ট, একটা মহাজাগতিক জিনিস, ইউলিসিস ইউজড অ্যাজ এ ম্যাটাফোর টু ফলো নলেজ, নলেজটাকে ব্যবহার করেছেন ডেসক্রিপশন করার জন্য, সেটা হচ্ছে সিঙ্কিং স্টার। অপশনস ডি, টু ফলো নলেজ ইজ লাইক এ সিঙ্কিং স্টার, অপশন ডি। দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি পাবলিশড ইন দ্য পোয়েট্রি কালেকশন, এটা একবারে চোখ মুজে লিখবে, এনশিয়ান ব্যালেন্স অ্যান্ড দ্য লিজেন্ডস অফ হিন্দুস্তান, এখান থেকে নেওয়া হয়েছে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি। ফাইন্ড দ্য ট্রু স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোয়িং লাইন্স, নিচের লাইন্স থেকে একটা সঠিক স্টেটমেন্ট দেখে। ইউলিসিস ইজ হ্যাপি স্টেইং উইথ হিজ ওয়াইফ, এটা সঠিক নয়। টেলিমিকাস হ্যাজ দ্য সেম আর্জ লাইক ইউলিসিস, ইউলিসিসের মতন একই আর্জ বা আবেগ ছিল তার মধ্যে, এটা নয়। অ্যাকিলিস ওয়াজ ইন দ্য গ্রিক সাইড ইন দ্য ট্রোজান ওয়ার, এটা সঠিক কথা, এটা হচ্ছে ট্রু স্টেটমেন্ট। আর লাস্ট যে স্টেটমেন্টটা দিয়েছে, দ্য পিপল অফ ইথাকা ওয়ার ভেরি হার্ড ওয়ার্কিং অ্যান্ড সিভিলাইজড, এটা নয়, কারণ তারা যথেষ্ট লেজি ছিল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, 14C। 15, স্টেটমেন্ট এ এবং বি, দ্য ক্যাজুয়ারিনা ট্রি ইজ ডিয়ার টু দ্য পোয়েটেস, কবির কাছে ক্যাজুয়ারিনা ট্রি খুবই প্রিয়, এবং দ্য পোয়েটেস হ্যাজ দ্য চাইল্ডহুড মেমোরিজ উইথ দ্য ট্রি, হ্যাঁ সঠিক বলবো। তাহলে স্টেটমেন্ট এ অ্যান্ড বি এই দুটোই কিন্তু সঠিক, কিন্তু আমি আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট না করে দেখো এখানে রিজন হিসাবেও বলতে পারি যে এটা তার কবির কাছে যথেষ্ট ডিয়ার ছিল, কারণ দ্য পোয়েটেস হ্যাজ দ্য চাইল্ডহুড মেমোরিজ। তাহলে আমি বলবো এখানে সঠিক উত্তর হচ্ছে বি ইজ দ্য রিজন অফ এ, অপশনস বি সঠিক উত্তর। এবার যাব কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 এবং 17 এই পেজে পাবো। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এই লাইনটার মধ্যে ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ হিসাবে বললে দুটো ফিগার, একটা ফিগার অফ স্পিচ খুব প্রমিনেন্ট হয়, সেটা যদি দেখো এই যে টুটাকে রিপিট করা হচ্ছে না, এটাকে বলা হয় অ্যানাফোরা, এটাকে অ্যানাফোরা বলা হয়, কিন্তু অ্যানাফোরা অপশন তো এখানে নেই। তাহলে সঠিক উত্তর কি হবে? দেখো স্ট্রাইভ এবং সিক, স আর স দুটো স উচ্চারণ রিপিট হচ্ছে, যার জন্য আমি এখানে বলবো এটা অলিটারেশন, অপশনস বি অলিটারেশন। নেক্সট, দ্য পোয়েটেস হোপস দ্যাট দ্য লাভ উইল সেভ হার ডিয়ার ক্যাজুয়ারিনা ট্রি, কবি আশা করছেন যে তার ভালোবাসা তার ক্যাজুয়ারিনাটাকে মানে সেভ করবে, বাঁচাবে কিসের থেকে? ফ্রম অবলিভিয়ান, অবলিভিয়ান বলে ভুলে যাওয়ার থেকে। অপশনস এ ইজ দ্য রাইট আনসার। এবার যাব কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 হচ্ছে ইন গ্রিক মাইথোলজি, গ্রিক মাইথোলজিতে দ্য হাইডস ওয়ার দ্য ডটার অফ, হাইডস কার ডটার ছিল? উত্তর হচ্ছে টাইটান, অ্যাটলাস অ্যান্ড ওশিয়ানিড, এবং ওশিয়ানিড নিম্ফ যার নাম হচ্ছে এথ্রা, এবং তাদের যে ডটার্স, হ্যাঁ তারা ছিলেন দ্য হাইডস। ওকে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নাম্বার 19, টু শো অনার ফর দ্য ক্যাজুয়ারিনা ট্রি, ক্যাজুয়ারিনা ট্রিটাকে সম্মান দেওয়ার জন্য দ্য পোয়েটেস উইশ টু, কবি কি করতে চেয়েছেন? দ্য পোয়েটেস উইশেস টু কম্পোজ এ লে, লে মিনস সং, একটা গান তৈরি করার চেষ্টা করছেন। এবং একটা ডায়াগ্রাম দিয়েছে কোশ্চেন নাম্বার 20-তে, দেখো ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, ফ্রি ফোরহেডস, এটা দুটোই কিন্তু ইউলিসিস ম্যারিনার্সদেরকে বোঝায়। এজেড বলতে বোঝায় পেনিলপিকে,
পেনেলোপি হচ্ছে দ্য ওয়াইফ অফ ইউলিসিস, আর ফাইডেল সো প্রুডেন্ট ব্লেমলেস এটা হচ্ছে তার সান টেলিমেকাস। সুতরাং পেনেলোপি এবং টেলিমেকাস, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ইউলিসিস ম্যারিনার্স ভার্সেস পেনেলোপি টেলিমেকাস এটা বোঝাচ্ছে। এবার ড্রামা মানে রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি থেকে কোশ্চেনগুলো দেখে নেব। 21 কোশ্চেন নাম্বার 21, ব্রাইট দ্বারা। ব্রাইট দ্বারা হচ্ছে কেল্টিক মাইথোলজিতে একটা ক্যারেক্টার, যেটা আমরা বলতে পারি পেগান গডেস অফ কেল্টিক মিথ, কারণ তিনি ওই একজন ব্যক্তিকে দেখেছিলেন, একজন ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন আর্মস। সো অপশনস এ দেবো, কারণ বাকিগুলো হচ্ছে না, ঠিক আছে, বাকিগুলো হবে না। নাম্বার 22, চুজ দ্য কারেক্ট অপশনস অন দ্য বেসিস অফ দ্য সিকোয়েন্স। সিকোয়েন্সটাকে আমাকে ঠিক করতে হবে, মানে সিকোয়েন্সটা যদি আমি সাজাই না, তাহলে দেখো প্রথমে বার্টলে বলছে আই উইল রাইট ডাউন, মরিয়া বলছে হি ইজ গন নাও গড স্পেয়ার আস, ক্যাথলিন বলছে ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান, আর আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন। এটা মিস্টেক হওয়ার দারুণ চান্স রয়েছে। কোন জায়গাটা মিস্টেক হবে দেখো, প্রথমত যেটা 1 নম্বর হিসাবে ধরছে, ফার্স্ট যেটা 1 নম্বর সেটা হচ্ছে বার্টলি আসছে এবং বলছে তাকে যেতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। এবং নাম্বার 2 যেটা হবে সেটা আশ্চর্যের বিষয়, ক্যাথলিন যখন বলছে ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়ং ম্যান টু বি গোয়িং টু দ্য সি, এটা হচ্ছে নাম্বার 2। আর নাম্বার 3 হবে যখন বাটলে বলছে আই উইল রাইট ডাউন অন দ্য মেয়ার, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে মরিয়া যখন বাটলে চলে যাচ্ছে তারপরে বলছে। সুতরাং সঠিক উত্তর কোন অপশনটা হবে? অপশনস এটা মিলছে, দেখো অপশনস এ। 23, ড্যাশ দে রোয়িং রাউন্ড উইথ পোটিন। পোটিনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, কারণ পোটিন বলতে কি বোঝানো হয়েছে? পোটিন বলতে বোঝানো হয়েছে একটা হোম মেড লিকার। অপশনস বি হচ্ছে সঠিক উত্তর, একটা হোম মেড লিকার, ঠিক আছে। নাম্বার 24 এ যাই, চুজ দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ট্রু অ্যান্ড ফলস স্টেটমেন্ট। ট্রু ফলসটা একটু সাজিয়ে নিই, দেখেই নিই। বাটলে হ্যাজ বট নিউ রোপ ফ্রম ডোনেগাল, ডোনেগাল থেকে নয়, ডোনেগাল থেকে সে নিয়ে আসেনি, এটা ফলস স্টেটমেন্ট। মরিয়া ওয়ান্টস দ্য রোপ ফ্রম মেকিং এ কফিন ফর হার সান মাইকেল, মরিয়া একটা রোপ চেয়েছিল তার মাইকেলের কফিন তৈরি করার জন্য, এটা ট্রু স্টেটমেন্ট। অ্যান্ড বাটলে ক্যান নট পোস্টপোন হিজ জার্নি, বাটলে তার জার্নিটা পোস্টপোন করতে পারেনি। ফর দেয়ার উইল বি নো বোট টু সেল ফর দ্য নেক্সট 2 উইকস অর মোর, এটাও কিন্তু আমরা ট্রু স্টেটমেন্ট ধরবো, তাহলে এটা ট্রু। এবং বাটলে হ্যাজ ডিসাইডেড টু রাইট ডাউন অন এ গ্রে পনি, এটা ফলস স্টেটমেন্ট, কারণ সে মেয়ারের উপরে যেতে চেয়েছিল। তাহলে ফলস ট্রু, ট্রু ফলস, ফলস ট্রু ট্রু ফলস কোন অপশনটা হচ্ছে? অপশন বি, ফলস ট্রু ট্রু ফলস, অপশন বি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 25, লাস্ট কোয়েশ্চেন্স অফ দ্য ড্রামা, বলছে হাউ মেনি স্টিচেস ডিড নোরা নিট অন মাইকেল স্টকিং। মাইকেলের যে স্টকিং, মাইকেলের যে মোজা, সেই মোজার উপরে নোরা কটা সেলাই করেছিল, নিট করেছিল? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হাউ মেনি স্টিচেস ডিড নোরা নিট, ভালো করে বোঝো এখানে কতগুলো সেলাই করেছিল। নোরা নিজে বলেছিল 3 স্কোর স্টিচেস। 3 স্কোর স্টিচেস কথাটা মানে 3 স্কোর্স মিন 3 into 20 মানে 60, যার জন্য অপশনস এ হচ্ছে সঠিক উত্তর। এটি মনে রাখবে ভালো করে। টেক্সচুয়াল গ্রামার, কোশ্চেন নাম্বার 26, গ্রামার, দ্য ব্যাংকার আস্কড হিমসেলফ হোয়াট ওয়াজ দ্য অবজেক্ট অফ দ্য বেট। তাহলে যদি এখানে হোয়াট ওয়াজ থাকে, আস্কড থাকে, তাহলে দ্য ব্যাংকার asked himself what had been হবে। তাহলে asked himself what was এটা হবে না, what did হবে না, what the object হবে না, এখানে where আছে আবার দেখো, তাহলে মুশকিল হচ্ছে। কিন্তু এখানে এইটা হবে, অপশন সি, দ্য ব্যাংকার asked himself what the object of the bet had been। yes, had been টা তো what এর পরে বসবে না, লাস্টে বসবে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 27, এবার আমার কোশ্চেন হচ্ছে 27, বলছে মাই ফাদার টোল্ড মি, আমার বাবা বলেছিল দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। স্প্লিট করতে বলেছে, তো প্রথম অংশ হবে দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, আর নাম্বার 2 হবে মাই ফাদার টোল্ড মি দিস বা টোল্ড মি দ্যাট, তাই না? তাহলে এটা মিলছে, ডিটা মিলছে, দেখো দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড মাই ফাদার টোল্ড মি দিস। ওকে, I decided to spend a day at Deuli. I wanted to please the town. এটা সিম্পল করতে বলছে, সিম্পল করা মানে ইনফিনিটিভ টু দিয়ে করো এখানে। I decided to spend a day at Deuli to please the town. দেখো সেভাবে আছে কিনা অপশন, অ্যাজ দিয়ে হবে না, সিম্পল। টু প্লিজ দ্য টাউন, অপশন বিটা মিলে যাচ্ছে। সিতে অ্যান্ড দেওয়া আছে, হবে না। ডিতে হোয়েন দেওয়া আছে, হবে না। সিম্পল করতে গেলে ইনফিনিটিভ টু ব্যবহার করতে হবে, অপশন বি ইজ দ্য রাইট আনসার।
আই এম এ পার্ট ইন অল দ্যাট আই হ্যাভ মেড। দেখো আই এম পার্ট আছে, আই এম পার্ট নয়, কথাটা হচ্ছে আই অ্যাম এ পার্ট। ভুলটা আছে আই অ্যাম এ পার্ট, এটার উপরে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অ্যান্ড লাস্ট গ্রামার কোয়েশ্চেন, টার্ন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। কি বলেছে? এ লাইভলি ডিসকাশন অ্যারোজ, দ্য ব্যাংকার ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই দ্য এক্সাইটমেন্ট। তো আমি হোয়েন দিয়ে করতে পারি, ওয়েন এ লাইভলি ডিসকাশন অ্যারোজ দ্য ব্যাংকার ওয়াজ সাডেনলি ক্যারিড অ্যাওয়ে বাই এক্সাইটমেন্ট। তাহলে অপশন এ মিলছে, বাকিগুলো একটু দেখে নিই। এখানে আবার টুকরো করে দিয়েছে, স্প্লিট করে দিয়েছে, হবে না, এটা তো হচ্ছে না। আচ্ছা ওকে, আমাকে তো কমপ্লেক্স করতে দিয়েছে, তাহলে অপশনস এ ইজ দ্য সঠিক উত্তর। সঠিক উত্তর অপশন এ। ঠিক আছে, এবার আমি পড়ব আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ আমাদের যে আনসিনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পেহেলগাম অ্যাটাকের উপরে। একটু পড়ে নিই, তারপর উত্তরগুলো করে নেব। On 22nd April, 22 এপ্রিল, পাকিস্তান বেসড টেরোরিস্ট গ্রুপ দ্য রেসিস্ট্যান্স ফোর্স TRF, যেটাকে বলছে, পারপেট্রেট অ্যান ইনহিউম্যান অ্যাটাক ইন পেহেলগাম। একটা অমানবীয় অ্যাটাক করেছে পেহেলগাম, ইন্ডিয়া, জম্মু কাশ্মীর। ইন দিস অ্যাটাক 26 ইনোসেন্ট টুরিস্ট ওয়ার কিল্ড, যেখানে 26 জন নিষ্পাপ টুরিস্টকে মেরে ফেলা হয়েছে ইন কোল্ড ব্লাড, ঠান্ডা রক্তে, কোয়েশ্চেনিং অ্যাবাউট দেয়ার রিলিজন, ওদের ধর্ম জিজ্ঞেস করতে করতে। And the TRF is fed and nurtured by terrorist organization. এই TRF-টা নার্চার করেছিল টেররিস্ট অর্গানাইজেশন লস্কর-ই-তৈবা। পোস্ট দ্য অ্যাটাকের পরে দ্য TRF claimed the responsibility. TRF এই রেসপন্সিবিলিটিটা কিন্তু ক্লেম করছে, দাবি করছে যে ইয়েস দে হ্যাভ ডান দ্যাট। ঠিক আছে, এবং তারপরে যেটা বলেছে উইদিন ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টার মধ্যেই। অ্যান্ড পাকিস্তানস রিফিউজাল টু কাট ডাউন দিস টেরর র্যাকেট কম্পেলড ইন্ডিয়া টু রিটালিয়েট স্ট্রংলি। এবং পাকিস্তানের এই যে টেরর র্যাকেটটাকে ধ্বংস করার যে অনীহা, সেটাকে একটা উত্তর দিচ্ছে স্ট্রংলি ভারত পরে। কেন? কারণ ইন রেসপন্স অন দ্য নাইট অফ 7th and 8th May 2025, 7 এবং 8 মে এবং 2025, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্সিকিউটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা করছে সেটা হচ্ছে অপারেশন সিঁদুর। অ্যান্ড আফটার দ্য কনসেনসাস অফ অল দ্য ইন্ডিয়াস, একটু নিচে চলে যাই, consensus of all the Indians military installations across the northern and western theaters, including Srinagar, Jammu, Pathankot, Amritsar, Ludhiana, Bhatinda and Bhuj. তো এই ডোজন মিলিটারি ইনস্টলেশনস করা হয়েছে যে জায়গাগুলোতে, এগুলোর নাম বলা হয়েছে। And India's robust integrated counter drone grid and layer air defense system intercepted these attacks. এই অ্যাটাকসগুলোকে ইন্টারসেপ্ট করেছিল এই যে কাউন্টার ড্রোন গ্রিড এবং লেয়ার এয়ার ডিফেন্স, অ্যান্ড রিকভারিং ডেব্রিস কনক্লুসিভলি ট্রেসড বাই পাকিস্তানি অরিজিন। এবং যে ধ্বংসস্তূপগুলো পাওয়া গেছে সেগুলো পুরো বোঝা যাচ্ছে যে পাকিস্তানি উৎস এদের। অ্যান্ড মিনওয়াইল দ্য অ্যাটাকস ফ্রম, এবং ইতিমধ্যে যে অ্যাটাকসটা হয়েছে সেটা হচ্ছে পাকিস্তান অ্যালং দ্য লাইন অফ কন্ট্রোলে স্ন্যাচ 16 ইনোসেন্ট লাইভস, 16 জন ইনোসেন্ট লাইভসের মানে জীবন ধ্বংস করেছে, ইনক্লুডিং 3 women and 5 children, 3 জন মহিলা এবং 5 জন শিশু সহ। দ্য স্ট্রাইকস অফ ইন্ডিয়া দো ডেস্ট্রয় টেরোরিস্ট বেস্ট, বাট পাকিস্তানস নন ক্যালেন্স টু টেরোরিজমের প্রতি পাকিস্তানের যে অসহযোগিতা লিড টু সাচ হিনিয়াস অ্যাক্টস ইন ইন্ডিয়া, যেটা ইন্ডিয়াতে এই ধরনের ঘৃণ্য একটা কাজ করেছে। ইন দ্য ফিউচার অ্যাকমপ্লিশ বাই র্যাডিক্যালাইজড ইউথস অফ পাকিস্তান, যেটা পাকিস্তানের ইউথসরা র্যাডিক্যালাইজড করছে। And the Central Intelligence of India pointed out that the terrorists wanted to disturb normalcy in Kashmir. আসলে টেররিস্টরা কাশ্মীরের স্বাভাবিকত্বটাকে নষ্ট করার চেষ্টা করেছিল। And create communal riot in the country, দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। নাও কোশ্চেন আনসারগুলো চেক করে নিই। কোশ্চেন আনসারগুলো প্রথম কোশ্চেন যেটা বলা হয়েছে, দেখো ভালো করে লক্ষ্য করো। প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে দ্য অ্যাসাসিনেটস বিলংড টু দ্য টেরর গ্রুপ। কোন টেরর গ্রুপ? লস্কর-ই-তৈবা, অপশনস ডি। ঠিক আছে, অপশনস ডি। নাম্বার 2, ওয়ান প্লেস আউট অফ পাকিস্তান স্ট্রাইকস, পাকিস্তান স্ট্রাইকের যে একটা জায়গা যেটা উল্লেখ নেই বলছে, নট, যেটাকে বলেছে নট মেনশনড ইন দ্য প্যাসেজ, মানে আউট অফ পাকিস্তান স্ট্রাইকস মেনশনড। ঠিক আছে, সেটা হচ্ছে ফরিদকোট, অপশন সি। ইন্ডিয়াস রিটালিয়েশনস কেম আফটার, রিটালিয়েশনটা ইন্ডিয়ার কখন আসছে? সেটা হচ্ছে দ্য ইমিডিয়েট কিলিং অফ দ্য টুরিস্ট কিলিং এর পরে। and frequent terrorist activities aimed at, যেটা কি aimed করছে 34, যেটা হচ্ছে creating disturbance and communal disharmony. Pakistan strikes were mainly off, পাকিস্তান স্ট্রাইকস করছে ড্রোনস অ্যান্ড মিসাইল দিয়ে, অপশনস বি। ঠিক আছে,
ওকে, অ্যান্ড 36, কোশ্চেন নাম্বার 36, দ্য ওয়ার্ড নন ক্যালেন্স। নন ক্যালেন্স কথাটার মাধ্যমে ইজ সিনোনিমাস, এটা সিনোনিমাস হচ্ছে ইনডিফারেন্স, মানে উদাসীনতা, অসহযোগিতা বা উদাসীনতাটাকে বোঝায়। এবং পারপিট্রেটেড যে নাউন ফর্ম সেটা হচ্ছে পারপিটেশন এবং পারপিটেটর দুটোই, যার জন্য অপশনস এ এবং বি দুটোই করব, আমরা ডিটা সঠিক উত্তর লিখব। অপোজিট ওয়ার্ড অফ ইনহিউম্যান, অমানবিকের অপোজিট ওয়ার্ড কোনটা হবে? এটা হচ্ছে কম্প্যাশনেট, মানে সহানুভূতিশীল, আবেগপ্রবণ। অ্যান্ড দ্য ফ্রেজাল ভার্ব হুইচ ফিটস দ্য ওয়ার্ড নার্চার, নার্চার হচ্ছে ব্রড আপ, অপশনস এ হচ্ছে সঠিক উত্তর। এবং লাস্ট কোয়েশ্চেন্স অফ দিস ভিডিও, অ্যাক্রস দ্য লাইন অফ কন্ট্রোল দ্য ইনফ্লেটেটর্স ওয়ার ড্যাশড বাই দ্য সোলজার্স। দেখো ওয়ার, এখানে যে ওয়ার্ডগুলো আছে লঞ্চড হবে না, এবং রিটালিয়েটেড মানে প্রত্যুত্তর দেওয়া, এটা হয়। সবচেয়ে ভালো রেসপন্ডেড হবে, রেসপন্ডেডও হয়, ইন্টারসেপ্টেডও হয়। আমি সঠিক বলতে রেসপন্ডেড বলছি, কিন্তু তোমরা কি অন্য কিছু করতে চাও? তাহলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যে এইখানে ড্যাশ বাই আওয়ার সোলজার্স মানে এই যে ইনফ্লেটেটর্সের যে লাইন অফ কন্ট্রোল, দ্য ইনফ্লেটেটর্স ওয়ার ড্যাশ বাই আওয়ার সোলজার্স। তাহলে দেখো ভালো করে, আগে তুমি ওই ইনফ্লেটেটর্স কথাটার মানেটা বোঝো। সরি, একটু স্পেলিংয়ে মিস্টেক করেছিলাম। ইনফিল্ট্রেটার্স, INFILTRATOR, ইনফিল্ট্রেটর মানে যেটা অনুপ্রবেশকারী। তো অনুপ্রবেশকারীদেরকে লঞ্চ করা হচ্ছে না, রেসপন্ডেড করা হচ্ছে না, তাহলে কি ইন্টারসেপ্টেড হতে পারে? এবার আমাকে ভালো করে জানতে হবে যে ইন্টারসেপ্টেড কথাটার মানে কি। যদি কারণ আগের যে ওয়ার্ডগুলো দেখো, যেটাকে বলা হয়েছে লঞ্চড মানে হচ্ছে ইয়ে করা, মানে নতুন করে ইন্ট্রোডিউস করা। রেসপন্ডেড মানে উত্তর দেওয়া। রিটালিয়েটেড মানে হচ্ছে প্রত্যুত্তর। ইন্টারসেপ্টেড মানে হচ্ছে রুদ্ধ করা বা ক্লোজ করে দেওয়া, অবস্ট্রাক্ট করে দেওয়া, প্রিভেন্ট করে দেওয়া। তাহলে কি আমি ইন্টারসেপ্টেড করব? উত্তরটা কমেন্ট বক্সে লিখে দেখাও তো। আমি অপশনস বিতে এবং ডিতেই থাকছি। আমার সব থেকে ভালো উত্তর হচ্ছে রেসপন্ডেড বাই আওয়ার সোলজার্স। তোমাদের উত্তর কি হবে কমেন্ট বক্সে জানাও। ওকে, যাই হোক, আমাদের আলোচনা হলো সেট নাম্বার 12। আশা করি পুরো ক্লাসটা করেছো। প্রিপারেশনের জন্য এই ক্লাসগুলো করো। খুব শীঘ্রই আবার আমাদের যে এবিটিএ টেস্ট পেপার যেটা বেরিয়েছে তার সেট আসবে, এবং এটার পিডিএফ কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দেব। এবং এই সেটের পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি দেওয়ার চেষ্টা করছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।